Well, any new venture cooperation should be welcome. Negative এলিমেন্টের উপরে বেস করে যদি হয় দেন ওইটা টেকসই হয় না। They were zealous about there being a very potent South Asian regional organization. শেষ হবার 2 বছর আগেই কাজ শুরু হয়েছে এবং ইনফ্যাক্ট চায়না ক্যান বি আ মেম্বার অফ SAARC, or even in United States or even Japan. ছাত্রদের সবসময় বলি যে if Hitler was alive ও এমনি সুইসাইড করে দিত। বিশ্ব রাজনীতিতে কি হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, ঠিক কোথায় হচ্ছে এবং কি কারণে হচ্ছে, এই সকল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের শো দ্য চেসবোর্ড। সাথে আছে আমি আপনাদেরই হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কি ঘটে যাচ্ছে এটার একটি সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরতে এবং এক্সপার্ট ভ্যালিডেটেড একটা ডিসকাশন আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক মূলত দক্ষিণ এশিয়ায় নতুন একটি রিজিয়নাল অর্গানাইজেশন, যেটা চায়না সমর্থন করছে এবং একই সাথে বাংলাদেশ এবং পাকিস্তানকে অ্যাপ্রোচ করা হয়েছে। এখন এর ভবিষ্যৎ কী হতে পারে এবং এটি যে সাউথ এশিয়া অলরেডি যে SAARC রয়েছে এটার একটি অল্টারনেটিভ হতে পারে নাকি সেটি আমরা ডিসকাস করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তবে মূল বক্তব্য কিংবা আলোচনা যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ। হি ইজ দি এক্সিকিউটিভ ডিরেক্টর সেন্টার ফর অল্টারনেটিভস। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য আবারও। এবং মাইট আই সে আই লাভ ইউর সিলেকশন অফ বেস্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। অফকোর্স স্যার। স্যার, মে আই প্রসিড উইথ দ্য ইন্টারভিউ? স্যার, আমি এখন যে টপিকটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নতুন একটা রিজিয়নাল অর্গানাইজেশন অর দি আইডিয়া অফ আ রিজিয়নাল অর্গানাইজেশন which was in a way identified and promoted by China with in collaboration to Bangladesh as well as Pakistan. তো আমরা জুলাই মাসে দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে রিপ্রেজেন্টেটিভসরা গিয়েছিলেন চায়নাতে এবং সেখানে হচ্ছে একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে নতুন একটা রিজিয়নাল অর্গানাইজেশন অথবা একটা অ্যাপারেটাস সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছে চায়না এটা সাপোর্ট করছে এবং সেই ব্যাপারে মোটামুটি স্যার কথা হয়েছিল। এটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। থ্যাংক ইউ। ওয়েল, এনি নিউ ভেঞ্চার কোঅপারেশনে শুড বি ওয়েলকাম, অফকোর্স। তবে দেখা দরকার যে হোয়াট আর দ্য অবজেক্টিভস, ওয়ার ইট উইল লিড, হোয়াট উইল বি দ্য চার্টার ম্যান্ডেট কি, এগুলো হয়তো আস্তে আস্তে এমনিতে ইটস প্রিটি ওকে। তবে যে জিনিসটা দেখা দরকার ইন দ্য কনটেক্সট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড হিস্ট্রি, সেটা হলো এনি অর্গানাইজেশন যেটাই করা হোক না কেন সেটা যেন পজিটিভ এলিমেন্ট নিয়ে করা হয়, নট অন নেগেটিভ এলিমেন্টের উপরে। অফকোর্স নেগেটিভ এলিমেন্টের উপরে বেস করে যদি হয় দেন ওইটা টেকসই হয় না, এটা বেশি দিন থাকে না। একটা হয় নেগেটিভ এলিমেন্টটা হয়তো ডাইলিউটেড হয়ে যেতে পারে, অন্য সমস্যা তৈরি করতে পারে। সো দেখা দরকার যে এই তিনটা দেশের যদি কোনো কোঅপারেশন হয় এর পজিটিভ এলিমেন্টটা কোথায়। অফকোর্স কারণ ইমিডিয়েটলি যেটা হয়তো মাথায় ঢুকবে যে এটা বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড চায়না, সো ইট মাস্ট বি ডিরেক্টেড এগেইনস্ট এ থার্ড কান্ট্রি। If that is the case, then it doesn't work. It doesn't work এই কারণে because China has interesting relationship in South Asia. Yes, sir. With many countries. Yes, sir. So ওই জিনিসটা দেখা দরকার যেটাকে পজিটিভ ফ্রেমে আনতে পারে কিনা। If it is economic kind of a cooperation, what is the economic outcome of that? Yes, sir. What is our bilateral economic trade বর্তমানে এবং আমরা কোথায় নিতে চাচ্ছি? Can there be
মাল্টিপল কান্ট্রিজ, এই তিনটা দেশে যদি হয় কোনো প্রোডাক্ট তৈরি করতে পারছি কিনা, অ্যান্ড মোর ওভার নট টু লিমিটেড টু 3 countries, can other countries join such a venture or not? Yes, sir. এর একটা কারণ হলে keep in mind that China has an interesting organization called Shanghai Cooperation. Yes. Okay. Yes, sir. Where both China, India, both India and Pakistan are members. Yes, sir. And founder members. Yes, sir. And interestingly, Bangladesh is not even a observer status on Naitar. It puzzled me a lot. So why do you think is the reason? Good question. In fact, I was invited to this Shanghai Cooperation meeting, mainly to explain why Bangladesh is not in. Okay. And so I had to talk to our, diplomats and our foreign secretaries. যে বেজিংয়ে ছিল যে অ্যাম্বাসাডার, সে উত্তরই দিল না, সে ভয়ে মনে হয় ভাবছে যে স্যারকে দিয়ে আবার কী ঝামেলায়। কিন্তু আই আস্কড দ্য ফরেন সেক্রেটারি, তখনকার যে ফরেন সেক্রেটারি ছিল, এবং তখন সে রিটায়ার্ড মনে হয়, হ্যাঁ তখন কেবল সে রিটায়ার করেছে, সে বললো না একেবারে লেজিনেসের জন্য। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ বাই আনসার। বলে হোয়াট ইজ লেজিনেস? বলে না কেউ উদ্যোগ নেয়নি, একবার নিয়েছিলাম, এটা আমিও চেষ্টা করি কিন্তু কোনো নাই, উৎসাহ নাই। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ বিকজ দ্যাটস অ্যান ইন্টারেস্টিং অর্গানাইজেশন ওয়ার নট অনলি ইউ হ্যাভ of course you have India and Pakistan there, কিন্তু there are number of countries যার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হতে পারে। এবং ইন্টারেস্টিং হলো সাউথ এশিয়ার বেশ কটা দেশের কিন্তু ওরা আবার ধাপ আছে কিছু, মানে ইউ হ্যাভ টু এন্টার অ্যাজ অবজারভার স্ট্যাটাসে নিতে হবে, তারপরে ইউ হ্যাভ ওয়ান মেম্বারশিপ অ্যান্ড দেন ইউ গো, সো মোস্ট অফ দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ আর অলরেডি ইন দ্যাট পাইপলাইন অ্যান্ড উই আর নো ওয়্যার। সো আই এম it still puzzles me that how can laziness be one point or one issue যেটা foreign policy একটা অংশ হিসাবে আছে, মানে how can laziness be a factor? So I was quite surprised by the answer, but that was the answer that one of the former foreign secretaries আমাকে বলেছিল ওই সময়। So lethargy in diplomacy. হ্যাঁ, মানে but interestingly, you should get into all organization. Bangladesh has been very good at that. In fact, we are, as you know, we are part of সার্কে আমরা আছি, বিআরআই আছে, বিমস্টেকে আছি, ইন্দো প্যাসিফিকে আছি, মানে কোনটা নেই, তাই না? And that's good because you have more friends. Yes, sir. Not only that, you have more people to listen to. That's more interesting, তাই না? More perspective for us. Exactly. So আমি এখনো সারপ্রাইজ, এবং আমি জানি না এই গত এই এখনো দেখিনি কোনো মুভমেন্ট। এবং আমি আই অলসো সেড দিস টু চাইনিজ অ্যাম্বাসাডার, সে বলছে হ্যাঁ হওয়া তো উচিত। তো এখন হওয়া তো উচিত, হ্যাঁ, মানে কারণ ইউ হ্যাভ টু এন্টার অ্যাজ অ্যান অবজারভার স্ট্যাটাস। তো আমি জানি না তারা করেছি কি। Do we have to make the first move, sir? I guess so. I think you have to apply something of that kind. You have to প্রথমে যেটা হয়েছিল, I think ওই প্রোটোকলে ঝামেলা করেছিল মনে হয়, সেটা হলো যে I think we applied for membership একেবারে ডাইরেক্টলি। আচ্ছা, সেটা হয় না। তো ওই সময় না বলে না, you have to come of course all through this process. So এই প্রসেসটার মধ্যে আমাদের ঢোকা উচিত। বাট that's an example where you can have countries who don't see eye to eye. If Pakistan and Pakistan, India would be a good example. Yes, sir. But they are together in Shanghai Cooperation. সার্কেও নেই, সার্ক অচল হয়ে বসে আছে, কিন্তু ওইখানেই কিন্তু তারা ঠিকই যায়। সো আরেকটা অর্গানাইজেশন করা মানে আরেকটা কাঠামো করাটা নাথিং রং, বাট দেখা দরকার যে এটার উদ্দেশ্যটা কি। যতক্ষণ পজিটিভ এলিমেন্ট যদি না বার করতে পারি, খালি নেগেটিভ এলিমেন্টকে রেখে ওটা বেশি দূর যাবে না। আচ্ছা স্যার, স্পিকিং অফ নট বিং এবল টু সি আই টু আই, আমরা সার্কের দিকে একটু যাই। স্যার, সার্ক ওয়াজ envisioned as an entity which would entertain the economic development and mutual growth of all countries in South Asia. তো যখন এটার স্যার মাই মাস্টার্স থিসিস ওয়াজ অন সার্ক অ্যান্ড সাউথ এশিয়ান রিজিওনাল রিভাইটালাইজেশন। তো সেখানে দেখেছিলাম এটার যে জেনেসিস হয়েছিল তখন মূলত আসিয়ান এবং যে ইউরোপিয়ান কমিউনিটি ছিল তাদের মধ্যে যে কোহিশন আছে সেটাকে তেমন একটা আপনার ভিশন সাউথ এশিয়ার ক্ষেত্রে আপনার ফ্রুয়েশন করানোর জন্য মূলত আইডিয়াটি প্রেজেন্ট করা হয়েছিল। স্যার, ইট ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস
এবং অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার যারা হচ্ছে কি ফাউন্ডিং মেম্বার্স ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ অল দি আদার মেম্বার্স, তারা সবাই কিন্তু অনেক এক্সাইটেড ছিলেন। দে ওয়ার জিলাস অ্যাবাউট দেয়ার বিং আ ভেরি পোটেন্ট সাউথ এশিয়ান রিজনাল অর্গানাইজেশন। স্যার, এটা কেন কাজ করলো না? ওয়ান অফ দ্য বিগ রিজন এটা কাজ মানে ডোন্ট ফরগেট ইটস অলসো আ ভিশন দ্যাট জিয়া রহমান প্লেস করেছিল। Yes, sir, of course. ওয়ে ব্যাক। Of course. ওয়ান অফ দ্য রিজন যার জন্য এটা কাজ করেনি বা করছে না সেটা হলো মাইন্ডসেটের ব্যাপার। মাইন্ডসেট হ্যাজ নট ওয়ার্ক। Even with that idea, I remember writing the first paper on this idea of South Asian University. Yes, sir. I wrote that paper. I also became, one of the founder members যখন South Asian University তৈরি করা হয়. But interestingly, the idea of the South Asian University, as it is written in my paper and as I try to flag, was to have campuses throughout South Asia. Of course. Not just one campus. And mistake বলবো, but big blunder হলো যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে আবার পুরোটাই যেন ওই দিল্লিতে হয় এইভাবে কি বলা হয় কাঠামো সাজিয়েছিল। অ্যান্ড উই ওয়ার দেয়ার অ্যাট দ্যাট টাইম। ওই সময় ওই ১/১১ সরকার ছিল। সো আই নিউ দ্য ফরেন অ্যাডভাইজার ইফতেখার আহমেদ চৌধুরী। সেও বললো যে হ্যাঁ এটা কেই হচ্ছে। তো আমরা তাকে বোঝানো হলো, অ্যান্ড সে বললো তারা why don't you mobilize other countries? তখন একটা কম্প্রোমাইজ করা হলো। কম্প্রোমাইজ হলো যেখানে চার্টারে লেখা আছে দিল্লি will have the main campus. Okay. That means main campus মানে there will be other campuses. Of course, branch campuses. Right, regional campus বা other campuses. Yes. But আমার কথা মেইনও না, আমার কথা ছিল সব ক্যাম্পাসগুলো মিলে অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মডেল একটা আছে ওদের। ইউনিভার্সিটি ওয়েস্ট ইন্ডিজ, ডিফারেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দেশে আছে ইগুলো ফ্যাকাল্টিগুলো। সো যেহেতু মেইন ক্যাম্পাস, এবং লাস্টে আমাকে বললো যে না কম্প্রোমাইজ করে ফলো অ্যাটলিস্ট কিছু হোক। বাট এত বছর ধরে ওরা যেটা করলো, প্রথম 5 বছর ওটা মরিটোরিয়াম দিয়ে রাখলো যে no other campuses, because we were very ahead of opening a regional campus in Bangladesh. কোথায় হতে পারে, কোন লোকেশনে, টেম্পোরারি কোথায় হতে পারে, কি সাবজেক্টে হতে পারে। এবং আরেকটা জিনিস যেটা ছিল এখনও চিন্তাটা আছে, সেটা হলো নট ট্রেডিশনাল ডিপার্টমেন্টস হবে না। ট্রেডিশনাল ডিপার্টমেন্ট করতে লাভ নেই, কারণ ইউনিভার্সিটি তো আছেই, তাই না? হ্যাঁ, তো আইডিয়াটা ছিল যে থিমেটিক ডিপার্টমেন্টস হবে। ফর এক্সাম্পল faculty of peace studies, or faculty of comparative religion, faculty of water futures, something like that, which would be multidisciplinary. Water futures, very innovative. Yeah, water futures হলে ইঞ্জিনিয়ারও কাজ করতে পারবে, আবার সোশ্যাল সায়েন্টিস্টও কাজ করতে পারবে, very relevant to contemporary geopolitics. এবং একজন এক একটা, যেন বাংলাদেশ, we were thinking that we can definitely go for water faculty for water futures কেন পানি। ইসলামাবাদে পিস স্টাডিজ হতে পারে, নেপালে বা ভুটানে কম্পারেটিভ রিলিজিয়ন হতে পারে, মানে সামথিং অফ দ্যাট কাইন্ড। বাট দ্যাট আইডিয়া এখনও ম্যাচিওর হয়নি। আই রিসেন্টলি হ্যাড আ টক with our High Commissioner in Delhi, young chap, Mr. Riaz Hamidullah. ও আবার ইনভলভ ছিল ওই সময় অ্যাজ আই থিঙ্ক হি ওয়াজ ডিজি সার্ক। সো হি নোজ দ্যাট। তো সে আমাকে বলছে স্যার কিছু তো হলো না। অ্যান্ড আই ইমিডিয়েটলি সেড why don't you start working on the idea, the original idea, where South Asian University will have faculties throughout the region. Yes, sir. And he immediately agreed. So hopefully হয়তো ইলেকশনের পরে হয়তো আর একটু ইজি হবে। Otherwise it's loss of our money, can we are paying. Yes, sir. কিন্তু আমাদের একটা বাজেটের একটা অংশ দিতে হয়। হ্যাঁ, এখন এক জায়গায় করে তো লাভ নেই, মানে the students and faculties from other South Asian countries should also come to Bangladesh. Of course. Isn't it? Of course. Similarly, we should also go to Nepal or Sri Lanka. মানে এরকম তো হওয়া উচিত। মানে আমাদের ছাত্র খালি দিল্লিতে গেলে তার হবে না। আর স্যার, if I may interject, the 50% কোটা তো ইন্ডিয়ান স্টুডেন্টসের জন্য রিজার্ভ করা আছে, if I'm correct. If that's what you call
ratio ইত্যাদি, but similarly when you have a Dhaka faculty, Yes, sir. Dhaka will have 50% Bangladeshi, rest 50% can be rest of you. Okay. This is the point. Of course, sir. Then you There don't will be lose. a balance. Then you don't lose financially. Yes, sir. You know it becomes at par. Yes, sir. So I think the policymakers should look into it and go back to the original idea Yes, sir. of the South Asian University. So the idea was a mindset change করে এবং ওটা কিন্তু চার্টারেই আছে যে what we need is a South Asian mind. So one of the reason why SARC has not really worked, so one of the reasons আমাদের এখনো ওই South Asian mind আমরা তৈরি করতে পারিনি, কারণ অনেকগুলোই তো সমস্যা আছে ইত্যাদি। ওইখানে হিস্ট্রির রোলটা কি হতে পারে, water is a big issue. Of course. How can you have a South Asian water discourse, something of that kind. Yes, sir. So ওগুলো তো unless we have a discipline, যেখানে গবেষকরা out of box চিন্তা করবে, সেটা যতদিন না হবে ততদিন আমি মনে করি যে যেখান থেকে শুরু করেছিল that was wrong. শুরু করেছিল, এটা তো বলে রাখি very quickly, শুরু করেছিল on economics দিয়ে, trade দিয়ে. That was a very wrong starting point. And unfortunately bulk of the policy makers যারা ছিল জড়িত তারা আবার ইকোনমিস্ট, তার সাথে সাথে ভাবলো যে ট্রেডটা যদি বাড়ানো যায়, বাট ট্রেড স্টিল রিমেইনস 5%, Yes, sir, 5 to 6%. Yes. Right, isn't it? I think 2022 থেকে 7.20% এসেছিল at 40 billion, which is like a very easy. Yeah, but less than 10%, let's put it that way. Yes, sir. তাই না? So that's not the way to do it, in fact, because আমাদের তো সবই একই কমপ্লিমেন্টারি। সো মাইন্ডসেটটা যদি চেঞ্জ হতে পারতো এবং সেখানে যদি একটা পিপল টু পিপল ইন্টারাকশন আন্ডারস্ট্যান্ডিংটা যদি বাড়ানো যেতে পারতো, তাহলে আমার মনে হয় একটা জায়গায় যে আমরা হয়তো একটা সার্কটাকে আরও বড় লেভেলে নিতে পারি। তবে আই এম স্টিল আই এম হোপফুল, আই এম আ ভেরি পেশেন্ট পারসন, আই থিঙ্ক, বিকজ আই রিমেম্বার when I wrote the paper first time on South Asian University, it took 16 years. So 16 বছর লেগেছে যখন এটা one of the summit, সার্কের সামিটে এটা যখন অ্যাপ্রুভ করা হলো। So it took 16 years. So I'm ready to wait another 16 years, but the point হলো যে it's high time to go for the regional campus. You are a patient man, sir. Sir, অনেক যারা হচ্ছে সাউথ এশিয়ান অ্যানালিস্ট রয়েছেন তারা অনেকেই বলেন যে সার্কের মূলত যে প্রাইমারি রিজন ইট হ্যাজ রিচড আ হল্ট, গ্রাইন্ডেড ইনটু আ হল্ট, মূলত পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে মিসম্যাচ অফ কমিউনিকেশন এবং তাদের রেটোরিকের মধ্যে যে একটা ড্যামেজিং এলিমেন্ট কাজ করে সেগুলোর কারণে। তো সেখান থেকে যদি স্যার সরে আসি, 2014-এ একটা মোটর ভেহিকলস এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল বিটুইন দ্য কান্ট্রিজ, যেটা যার কারণে আপনার মানে বিয়ন্ড বর্ডার্স মোটর ভেহিকলসগুলো এক দেশ থেকে আরেক দেশে ক্যারি আউট করতে পারতো, আপনার ট্রান্সপোর্টেশনটা ইজি হতো আমাদের জন্য। তো সেটা কিন্তু তখন হচ্ছে ইসলামাবাদ থেকে হচ্ছে একটা আসে যে নেগেটিভ পারসেপশন আসে, তারা বলছে উই ডু নট অ্যাপ্রুভ অফ দিস। এরপরে কিন্তু স্যার ওই যে বিবিআইএন এর একটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাই, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল। তো স্যার সেটা কতটুকু কাজ করেছিল? Not much. In fact, BBIN, I used to make fun of it. এই কারণে যেহেতু BBIN এর ভুটান না বলে ফেললো, তো ভুটান একটা বি যখন সরে গেল, it becomes BIN. And BIN has a different meaning in English. Of course, it becomes a bin. Okay, so it ended up becoming a bin. So no, it has not really. These, again, the policymakers have problems. They should. First of all, mindset তৈরি হয় নাই ওই ধরনের কিছু করা, কারণ ভুটানের আপত্তি ছিল যে এই ভেহিকলসগুলো এসে তাদের এনভায়রনমেন্ট ক্ষতি করবে, which is very important for Bhutan, their ecosystem and etc. তো ওইটাকে না চিন্তা করে গাড়ি যাবে ইত্যাদি, আমার মনে হয় এগুলোকে নতুনভাবে চিন্তা করা দরকার। বাট একটা জিনিস হলো যে যত বেশি এই ডিভিশনগুলো থাকবে তত কিন্তু the forces, external forces will have an upper hand. Yes, sir. And worst part holo, people will suffer more. Of course. Of course, sir. ASEAN has shown the way. If they can, work together, or Europe, my best example is Europe. Yes, sir. Look at the French and the Germans, they used to hate each other. Shanghati, tinta bishal juddho korche, tai na, killed 66 million people in Second World War, beshi din ageo na. Look at what a continent, eto manush marini keu. But look at France and Germany now, and look at in Bangladesh, their embassy is under one
ফ্লোর মানে ওয়ান রুফ, Yes, sir. তাই না? এক রুফে আন্ডারে হলো ফ্রেঞ্চ জার্মান এম্বাসি। Yes, তো sir. আমি ছাত্রদের সবসময় বলি যে ইফ হিটলার ওয়াজ অ্যালাইভ ও এমনি সুইসাইড করে দিত এটা দেখলে যে হোয়াটস হ্যাপনিং। সো ইফ ফ্রান্স অ্যান্ড জার্মানি ইফ দে ক্যান ডু ইট, আই সি নো রিজন ওয়াই আদার কান্ট্রিজ ক্যান ডু ইট। বাট ওখানেও কিন্তু মানে ইন্টারেস্টিংলি the plan that made a difference to France and Germany, Yes, sir. and ওটা এখন ক্রেডিট দেয় না অনেকেই, সেটা হলো মার্শাল প্ল্যান। Yes, sir, you of know, course. George Marshall, I think that was a absolutely superb idea. Yes, sir. And he started thinking about that long before the war ended. Yes, sir. যুদ্ধ শেষ হওয়ার 2 বছর আগেই কাজ শুরু হয়েছে এবং জি, স্যার। ইনফ্যাক্ট ফর্মালি যুদ্ধ শেষ হওয়ার 3 মাস আগে জি। he read the paper at Harvard, এবং lot of people were critical that how can you help a country যেটা এত atrocities ইত্যাদি করেছে। জি, স্যার। and that was the first time in history, this is interesting, অনেকে হয়তো জানে না, that was the first time in history where a victorious power helped a defeated power. এটা ইতিহাসে হয়নি কখনো। হেল্পিং জার্মানি বিল্ড ইজ ইনফ্রাস্ট্রাকচার, Yes, sir. বিল্ড ইজ হসপিটাল, তার রোড হাইওয়েজ, যেটা এখনো আছে কিন্তু জি, sir. সাম অফ দ্য মার্শাল প্ল্যান যেটা তখন করা হয়েছিল এখনো আছে। আচ্ছা। সো তখনও কিন্তু দেওয়ার থিং জর্জ মার্শাল মাস্ট বি আউট অফ হিজ mind doing all these things. And they did the same thing for Japan. There was a Japan reconstruction plan, Yes, sir. Which is also a defeated power. Yes, sir. But অনেকে হয়তো বলবে যে না এটা করেছে তাদের নিজেদের গেইনের জন্য, whatever it is, but it was never done earlier. Yes, sir. Where a victorious power সবসময় রিপ্যারেশনসই নেয়। Yes, sir. যে হ্যাঁ তুমি যুদ্ধ করছো, হ্যাঁ। আমাকে এত পয়সা দিতে হবে, এত পয়সা দিতে হবে, কিন্তু তাদের হেল্প করা এটা হয়নি। সো I think this is a good example. So if we can have examples of like that, I see no reason why South Asians can't work together. But ওই যে মাইন্ডসেটই তৈরি হয়নি এখনো। অফকোর্স স্যার। আচ্ছা স্যার, সেখান থেকে আমি যদি এখন আবার ওই আপনার চায়না যে আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করেছিল সেটার দিকে যাই। ইনিশিয়ালি কিন্তু বাংলাদেশকে অ্যাপ্রোচ করা হয়েছিল বিকজ উই ডু হোল্ড দ্য চেয়ারম্যানশিপ অফ সার্ক, এবং সেখান থেকে আমাদের একটা ইন্টারেস্ট আসে টু রিভাইভ ইট। এবং আমি এমন সময় থিসিস করছিলাম তখন সার্ককে রিভাইভ করার জন্য কিন্তু অনেক ভালো অ্যাটেম্পটস নেওয়া হচ্ছিল। তো স্যার এখানে দেখলাম বাংলাদেশকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং পাকিস্তানকেও অ্যাপ্রোচ করা হয়েছে, বাট ইন্ডিয়া ওয়াজ নট পার্ট অফ দ্য ইনিশিয়াল পিকচার। তো যদিও বলা হয়েছিল পরবর্তীতে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপস এই দেশগুলোকে ইন্টিগ্রেট করানো হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আফগানিস্তান, বাট ভুটান অ্যান্ড নেপাল ওয়ার নট মেনশনড। আমার কথা হচ্ছে স্যার, ইন্ডিয়া এই প্রপোজালটাকে কিভাবে পারসিভ করছে? No idea. You have to ask the Indian policy makers. But media te যতক্ষণ এসেছে, they were critical. Yes, sir. Not at all optimistic. Yeah, and a little bit fearful also যে Yes, sir. আবার এখানে ইন্ডিয়া ব্যাশিং হবে কিনা। I remember way back writing about সার্ক, যেহেতু সার্ক হচ্ছিল না, মানে এখন না যেখানে আটকে গেছে সেটা হলো যে নেক্সট সার্কের প্রেসিডেন্ট হবে পাকিস্তান, এবং ওটাই ইন্ডিয়া হ্যান্ড ওভার করতে চাচ্ছে না। সো দ্যাট ওইখানে আটকে গেছে কিন্তু। সো দ্য রিজন ওয়াই উই আর নট হ্যাভিং সার্ক সামিটস ফর ইয়ার্স। নাও আই রিমেম্বার আগেও কিন্তু আটকে গিয়েছিল, অ্যান্ড তখন আমি আই থিঙ্ক আই কেম আউট উইথ দ্য পেপার রাইটিং দ্যাট সার্ক শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট সার্ক প্লাস 2 or plus 3, যেটা ASEAN আছে, if you know ASEAN plus 3, etc. Yes, sir. So I see no reason why China can't be a member of SARC, or even United States or even Japan. Yes, sir. China makes more sense because as we speak, India's largest trading regime is China. It is. Okay. More students now go to China than to UK. Yes. Indian students I'm talking about. So if that is the case, there's no reason why we can't have SARC plus 3 or SARC plus 2 or whatever it is. Yes, sir. Similarly, Japan has good relationship with most of the South Asian countries. Yes, sir. তো ওই জায়গায় আমার মনে হয় একটা পরিবর্তন করা দরকার, একটা ইনিশিয়েটিভ, বিকজ ট্রাইং টু কিপ সার্ক, আর ওই যে বললাম না যখনই নেগেটিভ কনোটেশনে হয়, মানে ফর ইন্ডিয়া policy makers, I will not say all, but some policy makers think যে না সার্কে ইন্ডিয়া উইল ডোমিনেট, তাহলে আর ওটা অগ্রসর হবে না। মানে the reason why European Union became to the point it became, এর কারণ হলো যে Luxembourg and Germany have the equal rights and equal say
in European Union. Yes, sir. And so Italy ওই একই জিনিস করতে পারে যেটা আমরা সার্কের ওই যে বলে অ্যাগেইন আওয়ার মাইন্ডসেট ওটা মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন কুড ফ্লারিশ বিকজ দেয়ার আর এক্স নাম্বার অফ ইউরোপিয়ান ইউনিভার্সিটিস ইন ইউরোপ and European curriculum, etc. যেটা আমরা করতে পারিনি তো সেই জায়গায় আমার মনে হয় we can start thinking about SARC+2, SARC+3 ওইভাবে negotiation because there's no point in keeping China out of South Asia because economically it is already a South Asian country economically. Yes. কারণ সবার all যতগুলো সাউথ এশিয়ান কান্ট্রিজ আছে তাদের নাম্বার ওয়ান ট্রেডিং রেজিম হলো চায়না ওকে এক্সেপ্ট ফর ইন্ডিয়া মেবি আই এম নট শিওর অ্যাবাউট ভুটান অন্য সব দেশের ডেভেলপমেন্ট পার্টনার নাম্বার ওয়ান হলো চায়না সবগুলো রাইট শ্রীলঙ্কা মালদ্বীপস পাকিস্তান বাংলাদেশ ওকে সো ইটস প্র্যাকটিক্যালি আ সাউথ এশিয়ান কান্ট্রি ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ সো আমার মনে হয় ওই অ্যাগেইন আউট অফ বক্স থিঙ্কিং করা উচিত দেন the Asian যে রিরাইজের কথা বলা হচ্ছে the Asian century becomes more productive for the South Asians. Yes, sir. An honorary South Asian country, we can refer to China as that because how integrated it has become in this continent. If ASEAN can take China in, why can't we? ASEAN, they have ASEAN+3, I think. Yes, sir. So if China, why not? Why should we, think differently? Of course. তাহলে যেটা হবে এটা একটা ভাইব্রেন্ট ইকোনমিক একটা কাঠামো তৈরি হবে অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচারে যে ডেভেলপমেন্টটা দরকার আই হ্যাভ বিন সেইং ওই যখন আগে আমাদের শুনতাম যে ওল্ড যে কানেক্টিভিটি আছে 60s সেগুলো I don't know, why are you always focusing on the old connectivity, Why can't you think of a high-speed train from Dhaka to Delhi to Islamabad, Yes. If China can do it, why can't you start thinking? Yes, sir. Just remember, just think, to have a high-speed train of that kind, it will take only half an hour to go to Kolkata and you can reach in, 2 hours or 3 hours to Delhi, yes, sir. Maybe 4 or 5 hours or 6 hours to Islamabad. You must start. And if all the countries join together, the technology is there, of course, to deliver. So you should start thinking of new connectivities rather than ওই যে ওল্ড কানেক্টিভিটি শুরু করা কেন ওল্ড কানেক্টিভিটি যেহেতু অনেক দিন নেই তাতে হয়ে গেছে কি অনেক লবিজ অনেক কম্পালশন অনেক ইকোনমি অন্য ধরনের তৈরি হয়ে গেছে সো ওইগুলোকে আবার রিভাইভ করা ইজ নট ইজি কারণ যারা দখল করে ফেলেছে তারা তো অ্যালাউ করবে না তো সেই জায়গায় আমার মনে হয় the South Asians should be there. I see no reason why we can't have a high-speed train from Kunming to Dhaka. The engineering is there, technology is there. Now the idea is there as well. Absolutely. So I'm sure একদিন হবে, but the quicker এগুলো ম্যাটেরিয়ালাইজ করে এটা বলার একটা কারণ আছে যে people are not realizing যে টেকনোলজি কোথায় গেছে. In the case of Bangladesh, I remember writing somewhere that if you have 6 high-speed train, you can change Bangladesh's geography, literally, because nowhere you will take more than 1 hour to go. Nowhere, Sylhet will take 1 ঘন্টা, বরিশালে যেতে মাত্র লাগবে 25 থেকে 30 মিনিট. তার মানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় সে বাড়িতে যে পড়ে ঢাকায় আসতে পারবে. I'm not joking, but I'm trying to seriously. It's very pragmatic, sir. And I've seen this in China in last 30 years that I've been traveling China. I've seen how China has done it, a high-speed train দিয়ে. So if you have only 6 high-speed train, you will not need এই যে ঢাকায় যে সবাই এসে থাকে যে দুটো বাড়ি থাকা একটা আছে না একটা কি বলে দিনাজপুরে আর একটা ঢাকায় you don't need because you can 1 ঘন্টা যদি লাগবে তো you can after work you just go back to Dinajpur. Yes sir, of course, and if that were to happen I would love to take a train ride with you. Sir, এখন আপনার এক্সপার্ট অপিনিয়ন যদি আমি পিক করি স্যার এই যে নতুন যে আইডিয়াটাকে থ্রো করা হচ্ছে ডু ইউ থিঙ্ক ইটস ফিজিবল ডু ইউ থিঙ্ক ইট ক্যান বি রিয়েলাইজড ইন রিয়েল টাইম এবং সেটাও যদি হয় স্যার হোক বা না হোক স্যার বাংলাদেশের কী করা উচিত বিকজ ইট ওয়াজ অ্যাপ্রোচড No, there should be some brainstorming sessions. I don't know বিভিন্ন যে think tank আছে তারা করেছে কিনা what are our gains, how do we gain, যেটা বললাম যে আনলেস দ্য
the charter is there, unless the objectives are made clear. Yes, sir. My only point is objectives can't be a negative principle যেন না হয়, একটা নেগেটিভ প্রিন্সিপাল দাঁড় করে তাহলে কিন্তু বেশি দূর অগ্রসর হয় না, এটা থেমে যায় এবং আরও নতুন ঝামেলা তৈরি হয়। সো পজিটিভ এলিমেন্ট কি বার করা যায়, মানে হোয়াট আর দ্য পজিটিভ এলিমেন্ট? আপাতত বোঝা যাচ্ছে যে জাস্ট কিপিং ইট উইদিন 3 অত ভায়াবল হবে না, আরও বড় করতে হবে, কারণ আমাদের আওয়ার ট্রেড উইথ পাকিস্তান ইজ নট এ বিগ ওয়ান, it's quite, it's not even 1 billion. It's not even 1 billion. Oh my God. It's I think 800 million মনে হয়। So আর আমাদের এমনি হলো, if I'm not wrong, our export figure হলো 38 billion. So সেখানে এটা 1 billion না। So why should our business people be interested in it? So you must come up with commodities, with industries which will make this connection more attractive. Yes, sir. নাহলে মানে why should Bangladeshis or anybody in fact would be interested? So আমার মনে হচ্ছে যে আমাদের ট্রেড ফিগার এত কম, সো আমাদের বিজনেস ইন্টারেস্ট নেই, মানে ইকোনমিক ইন্টারেস্ট যদি না হয়, পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, কোনো সন্দেহ নেই, যারা মানে রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে। স্যার, আমাদের কি বিউরোক্র্যাটস যারা আছেন অ্যাসোসিয়েটেড এই আপনার প্ল্যানটার সাথে কিংবা হচ্ছে এই আপনার আমাদের ফরেন মিনিস্ট্রিতে, তারা কেমন দেখাচ্ছেন, যে ইন্টারেস্ট দেখাচ্ছেন এই ব্যাপারে? না, তারা তো ইমপ্লিমেন্ট করবে। I think the bureaucrats will come much later. I think if you tell them to, this is the work of to begin with the thinkers, and then you need research. Of course. I think what is important is to start the research first. যে এটার viability কি, what are the advantages, can we make benefits? কারণ জনগণের যদি লাভ না হয় এবং ব্যবসায়ীদের যদি লাভ না হয়, তাহলে ব্যবসায়ীরা কেন আমাকে এটা নিয়ে সময় নষ্ট করবে, তাই না? তো যার জন্য একটু হয়েছে in last 1 year, এটা বলে রাখি যে our export import figure went up, I think almost 20%. Yes. এই সদিচ্ছা, but the items are same. So now the point is, we are living in a capitalist world. মাঝে মাঝে ভুলে যায় মানুষ, আমার পলিটিক্যাল ইচ্ছা থাকতে পারে, সদিচ্ছা, কিন্তু আমার যদি প্রফিট না হয়, তাহলে তো আমার ওই পলিটিক্যাল ইচ্ছা নিয়ে আমি কতদূর যাবো, তাই না? সো বাট বরং আমার যদি প্রফিট হয়, তাহলে ওই এনিমি হলেও আমার ওই প্রফিটের কারণে আমি তার সাথে সম্পর্ক রাখবো না, আমার তো প্রফিট হচ্ছে, তাই না? সো প্রফিট মোমেন্টাম ইজ আ ক্রিটিক্যাল ওয়ান। সো উই নিড টু ডু রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ দরকার। ইফ দ্য পাকিস্তানি researchers, scholars are agreeable, and Chinese, তিনটা দেশ মিলে যদি একটা রিসার্চ কন্টেন্ট তৈরি করা যেতে পারে, যে ঠিক আছে in next 6 months let us do a research, what are the areas, নতুন কি এরিয়া হতে পারে ইত্যাদি, যেখানে প্রফিট হতে পারে, তারপরে policy makers can take over and then the bureaucrats can implement. I don't think প্রথমে বিউরোক্রাটসদের গেলে তারা তো ডেফিনেটলি না বলবে, কারণ হচ্ছে যে তারা বললে এটা কোত্থেকে বেসিস কোথায়। সো আই থিঙ্ক ওয়ান শুড স্টার্ট উইথ দ্য থিঙ্কিং পার্ট উইচ হ্যাজ অলরেডি শুরু হয়েছে, বাট রিসার্চ ইজ রিকোয়ার্ড বিফোর উই go to the next step. Of course. তাহলে আমরা কোনো ধরনের এই প্রপোজালের ক্ষেত্রে কোনো ধরনের নেক্সট স্টেপ নেওয়ার আগে অবশ্যই অ্যাসেসমেন্ট করে নেওয়া উচিত যে হোয়াটস পসিবল, হোয়াটস প্র্যাগম্যাটিক, এবং আমাদের জন্য কি ফিজিবল হতে পারে। প্রচণ্ড গবেষণা করা দরকার, and it should not be one type of গবেষণা. It can be several think tanks doing different. One can look into industrial structure. Yes, sir. কেউ agriculture, of course, কেউ cultural, of course, বিভিন্ন এরিয়াতে গবেষণা করা দরকার। ইনভেস্টমেন্ট নিয়ে একটা, হ্যাঁ, ইনভেস্টার্স যে যদি কালচারাল হয় সেখানে প্রফিট করা যাবে কিনা, মানে অনেক মুভি যদি আমি বানাতে চাই, আমি জাস্ট এমনি বলছি, মানে যে মাথার মধ্যে এখন আসছে যে ইফ ললিউড অ্যান্ড ডলিউড ওয়ান্টস টু ওয়ার্ক টুগেদার, ওখানে কোনো প্রফিট মোমেন্টাম আছে কিনা, নাহলে তার চলবে না, মানে দ্যাট ইজ হোয়াট আই এম সেইং, নতুন মার্কেট থাকবে ইত্যাদি। এখন যদি আমি স্ক্রিপ্ট কি বলা হয়, আমি জানি যে আমাদের এখানে অনেক যখন অ্যাডভার্টাইজ সার্ভিস করে অনেকে মুম্বাইতে যায়, ক্যান ইজ চিপার, ওইখানে এডিটিং টেডিং চিপার। সো ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস আছে কিনা, যদি আরও চিপার, যদি না হয় তাহলে সে তো আর
পয়সা মানে নিজের খরচ করে কম প্রফিটে তো কেউ আর যাবে না, একবার দুবার হয়তো যাবে কিন্তু এটা কন্টিনিউ করবে না। Yes, sir. The businessman mentality. Exactly. Of course. Sir, thank you so much for keeping me company on this episode. আপনার সাথে আরেকটা এপিসোড আছে এবং it was a truly enlightening discussion. থ্যাংক ইউ। Of course, sir. তো দর্শক আপনাদের কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। It was a very very intriguing discussion. আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক কী দেখতে চাচ্ছেন। Your show, you make the decision. Thank you so much.